নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ গোচর সম্বন্ধে আপনাদের জানাবো। এই গোচরটা কিন্তু ভীষণ প্রভাব ফেলবে আমাদের রাশিচক্রের ওপর, জাতক জাতিকা নির্বিশেষে। সেটা হচ্ছে আগামী 1 মে দেবগুরু অর্থাৎ বৃহস্পতি দুপুর একটায় সে কিন্তু মেষ রাশির ঘর থেকে বৃষ রাশির ঘরে প্রবেশ করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বর্তমানে মেষ রাশির ঘরে অবস্থান করছেন রবির সাথে। তিনি কিন্তু ঘর ত্যাগ করছেন এবং তিনি বৃষ রাশির ঘরে প্রবেশ করছেন। অর্থাৎ দেবগুরু প্রবেশ করছেন দৈত্যগুরুর ঘরে। দুজনের মধ্যে কিন্তু কিছু সমস্যা রয়েছে। উনি দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্যগুরু। সুতরাং এই যে দেবগুরুর দৈত্যগুরুর ঘরে প্রবেশ করলে কিছু কিন্তু টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। কার কার ক্ষেত্রে এই সমস্যা আসবে সেটা জাতচক্র বিচার্য, লগ্ন রাশি সাপেক্ষে বিচার্য। সুতরাং যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন, তাদের ঘরে যখন দেবগুরু প্রবেশ করবেন সেক্ষেত্রে একটু অগ্রিম সতর্কতা নিতে হবে। কারণ তাদের লগ্নপতি বা রাশিপতি কিন্তু দৈত্যগুরু শুক্র, এবং দৈত্যগুরু এবং দেবগুরুর মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটি শুভ নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অশুভ ফল তারা দিয়ে থাকেন। সুতরাং এক্ষেত্রে একটু আগে থেকে সতর্কতা নিতে হবে। বিশেষ করে যাদের বৃষ রাশি এবং বৃষ লগ্ন তাদের ক্ষেত্রে এটি চলবে। আর এছাড়া যে ওভারঅল যে ফলাফল, রাশিগত যে ফলাফলটা হবে, 12টি রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে, কারণ বৃহস্পতি ওই ঘরে 12 বছর, এই 1 বছর অবস্থান করবেন এবং তিনি 12 বছর পর কিন্তু ওই ঘরে প্রবেশ করেছেন। কারণ রাশিচক্র ঘুরে আসতে পুরো 12 বছর সময় লাগে। অর্থাৎ এটি কিন্তু বিচার্য। আলাদা আলাদা রাশির উপর আলাদা আলাদা প্রভাব, আলাদা আলাদা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা প্রভাব পড়বে। কিছু কিছু লগ্নের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব আসবে, কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শুভ প্রভাব আসবে। যদিও বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, তিনি অশুভত্ব কম দেন, তবুও তার থেকে যাতে কোনোভাবেই কোনো সমস্যা না এসে পৌঁছায় তার জন্য কিন্তু অবশ্যই অগ্রিম একটু সতর্কতা আপনাদের নিয়ে নিলে আপনারা সব দিক থেকে ভালো থাকবেন। অর্থাৎ আগামী 1 মে, আবার ঘোষণাটা করি, আগামী 1 মে দুপুর 1টায় দেবগুরু মেষ রাশির ঘর থেকে বৃষ রাশির ঘরে প্রবেশ করছেন। 12 বছর পর তিনি ওই ঘরে আবার প্রবেশ করছেন। ঘোষণাটি আপনাদের সামনে করে রাখলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।